কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পত র্যাব পরিচয় অপহরণের ঘটনায় বরখাস্ত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিরে গ্রেফতার করছে র্যাব 15। র্যাবের দাবি সেই ঘটনার মূল হোতা এবং তার নেতৃত্ব আছে অপহরণকারী চক্র। র্যাব পরিচয়ে 3 জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্তকৃত সৈনিক সুমন, সন্ত্রাসী ফারুক, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর হতে ডেকে নিয়ে রঙ্গিখালী গহীন পাহাড়ে আটকে রাখে। পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের নিকট 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের সংবাদ প্রাপ্তির পরক্ষণেই র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গত 13 জুন শুক্রবার রঙ্গিখালীতে অপহরণের অন্যতম প্রধান হোতা কুখ্যাত ডাকাত শাহ আলমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে 2 জন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়। র্যাবে হয়ে ধারাবাহিক অভিযানত একাধিক আসামির গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও র্যাবের ইউনিফর্ম উদ্ধার করা হয়। হাফিজুল্লাহ অপহরণের সাথে প্রত্যক্ষভাবে জড়িত কুখ্যাত ডাকাত শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। শিকদারের দেওয়া তথ্য মতে আমরা গতকালকে উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হয়। ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত 4টি র্যাবের ইউনিফর্ম, একটি র্যাবের ফেক আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা অ্যামুনিশন, 11 রাউন্ড এন্টি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। জুন 30 তারিখ সোমবার দুপুরে র্যাব 15 কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনত র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসানে জানাই, র্যাবের গোয়েন্দা কার্যক্রম আরো বৃদ্ধি করে গত 14 জুন শনিবার মরিচা বাজার থেকে অপহরণের মূল হোতা বরখাস্তকৃত সৈনিক মোহাম্মদ সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়। বরখাস্তকৃত সৈনিক সুমনকে নিয়ে তারই দেয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধারের জন্য গত 15 জুন রবিবার র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের প্রায় 2.5 শতাধিক জনবল নিয়ে ভিকটিমকে আটকে রাখার গহীন অরণ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণের প্রায় 72 ঘন্টা পরে ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করতে সক্ষম হয়। 3 রাউন্ড অ্যামুনিশন ও র্যাবের ইউনিফর্ম ও একটি ওয়াকিটকি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইন্দি রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন এবং কুখ্যাত ডাকাত শাহ আলম এখনো পলাতক। তারা গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানাই র্যাব 15। র্যাব 15 অধিনায়ক কামরুল হাসান দেশের ব্যাগ, টেইলর এবং পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান সতর্ক করে হই রাষ্ট্রীয় বাহিনীর ইউনিফর্ম তৈরি এবং বিক্রি গুরুতর অপরাধ এবং এর শাস্তিযোগ্য। আমরা সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি বরখাস্তকৃত সৈনিক সুমন র্যাবে চাকুরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কয়েক বছর আগে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেট থেকে র্যাবের ইউনিফর্মগুলো তৈরি করেছে। আমরা আরো জানতে পারি যে এক একটি ইউনিফর্ম তৈরি করতে তিনি প্রায় 250 থেকে 500 টাকা ব্যয় করেছেন। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময় র্যাবের পরিচয় অপহরণ করে আসছিল। আপনারা সবাই জানেন যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাসে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না। আমি আপনাদের মাধ্যমে দেশের সকল টেইলর্স কিংবা পোশাক প্রস্তুতকারী কোম্পানিদেরকে সতর্ক করতে চাচ্ছি যে এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত থাকতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। C+ টিভি, চট্টগ্রাম।